নমস্কার বন্ধুরা, বনশ্রীর রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী আজ শুরু করছি একটি নতুন রেসিপি। এই রেসিপিটা দেখতে পাচ্ছেন, এই যে হাফ সার্কেল এগ চিকেন পরোটা। দেখুন, পরোটাটার ভিতরে চিকেন আর এগ দিয়ে পুর বানিয়ে বানানো। তো এটা বানানোর জন্য আমি প্রথমেই ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম। তার মধ্যে নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেব, আর একটু বেশি করে সাদা তেল দিয়ে দেব। এই সাদা তেলটা একটু বেশি করে দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব, তাহলে পরোটার একটু ক্রাঞ্চি ভাব আসবে। ময়দাটা ভালো করেই মাখতে হবে। দেখুন, তেল, চিনি, নুন দিয়ে ভালো করে মিক্সড করে মেখে নেব ময়দাটা। বিকালের জল খাবারের একটি ভালো খাবার বানিয়ে নিতে পারেন বাড়িতে। যে ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা ডোয়ের আকারে বানিয়ে নেব। এই যে দেখুন, ডোয়ের আকারে বানিয়ে নিয়েছি। এরকম নরম করে বানাতে হবে ময়দাটা। এখন এই ময়দার উপরে আমি সামান্য একটু সাদা তেল মাখিয়ে ঢেকে রেখে দেব, দিয়ে অন্য প্রিপারেশনগুলো বানাতে যাব। ময়দার উপরে একটু তেল দিয়ে ঢেকে রেখে দিলে ময়দাটা বেশ সফট হয়। এই যে অন্য প্রিপারেশনটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে বিনস, গাজর কুচি করে নিয়েছি। আমি আগে কুচি করে নিয়ে ধুয়ে রেখেছি। আর এদিকে নিয়ে নিয়েছি যে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। আর এই যে চিকেনটা আমি ভিনেগার আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি। যে কড়াইতে তেল দিয়ে দেব, সর্ষের তেল। সর্ষের তেল বা সাদা তেল যে কোনোতেই ব্যবহার করতে পারেন। আমি সর্ষের তেল ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আমি, সেই দুটোই দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো আমি এর মধ্যে রসুন কুচিটা। রসুন কুচি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। আদা কুচি দেওয়ার পর সব কিছু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুন পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে বিনস আর গাজর কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। আমি দুটো বড় বড় গাজর নিয়েছি আর বিনস নিয়েছি 10-12টা মতো, নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। যে বিনস গাজরটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি
টমেটো কুচি দিয়ে দিচ্ছি, 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম আমি। বিনস, গাজর, টমেটো ভালো করে ভাজা ভাজা করে নেব। যেসব বাচ্চাদের বিনস গাজর খাওয়ানো যায় না, তাদের এইভাবে রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর নুনটা যে যার স্বাদ মতন দেবেন। সামান্য একটু চিনিও দিয়ে দেবো। চিনি দিলে কালারটাও সুন্দর আসে আর স্বাদটাও একটু বাড়ে। তারপরে বেশি না, আমি সামান্যই চিনি ব্যবহার করি তরকারিতে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। আমি এখানে বাচ্চারা খাবে বলে তাই কাঁচা লঙ্কাটা আর দিলাম না। এখন এর মধ্যে ওই ভিনিগার আর নুন মিশিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। ভিনিগারে ডোবানো ছিল আধা ঘন্টা, যেহেতু তাও চিকেনের একটা গন্ধ থাকে, সেটা ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে ভেজে বানাতে হবে। যে আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখার পর আবার দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে পুরটা বানিয়ে নিতে হবে পরোটার জন্য। এই যে প্রায় হয়ে এসছে। দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে রেখে এদিকে আমি নিয়ে নিচ্ছি 4টে ডিম। ডিমের মধ্যে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। এই যে এবার ডিমটা আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। যেহেতু ঝুড়ো ঝুড়ো করে ভাজবো, তাই ভালোভাবে আর উল্টাচ্ছি না, এমনিই উল্টে দিলাম। দিয়ে এবার ডিমটা ভালো করে কুচি কুচি করে খুন্তির সাহায্যে কুচি কুচি করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এখন এই যে আগের থেকে রান্না করে রেখেছিলাম, ওই রান্নাটার মধ্যেই ঝুড়ো করে ভাজা ডিমটা দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব এটার সঙ্গে।
পুরের মধ্যে বিভিন্ন রকম ভেজিটেবলস দিতে পারেন, কড়াইশুঁটি আছে, এখন কড়াইশুঁটিও দিতে পারেন। এই যে হয়ে এসছে, এখন এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে সাইডে রেখে দেবো। দিয়ে আমার যে ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম সেই ময়দাটার লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে পরোটার আকারে বানিয়ে নেব। এই যে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন ওগুলো একটুখানি কোনোটা ছোট কোনোটা বড় হয়েছে, সেগুলোর আকার একটু ঠিক করে নিচ্ছি। নেওয়ার পর এগুলো আমি গোল্লা পাকিয়ে নিয়েছি। এখন একটা করে পরোটা বেলবো। একটু পাতলা করে বেলবেন, এটা যেহেতু দুটো সাইড ভাজা হবে না, সেহেতু এটা একটু পাতলা করে বেলতে হবে, যাতে একটা সাইড ভাজা হলেই ভিতরে কাঁচা ভাবটা না থাকে, একটা সাইড ভাজা হলেই পুরোটা কমপ্লিট হয়ে যায়। এই যে আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে সেই আগের থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম এগ চিকেন ভেজিটেবলস দিয়ে, সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটা সাইড ভাঁজ করে এই যে এরকমভাবে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। একটু ভালো করে বন্ধ করতে হবে, না হলে এটা খুলে যাবে ভাজার সময়। এই যেটা আমি বানিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিলাম। যেসব বাচ্চারা ভেজিটেবলস খেতে পছন্দ করে না, তাদের এইভাবে খাওয়ানো যেতেই পারে। এটা লো ফ্লেমে ভেজে নেব, যেহেতু ভিতরের সাইডটা ভাজা হবে না, সেই জন্য লো ফ্লেমে ভেজে নেব এটাকে। যে দেখুন একটা সাইড কি সুন্দর হয়ে গেছে। দুটো সাইড এরকমভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পরোটা। আপনারা অনেক রকম পরোটা খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। একটু সোজা করে পেছন দিকটা যাতে একটু লালচে ভাব আসে, সেই জন্য এরকম সোজা করে একটু ভেজে নিচ্ছি। যে হালকাভাবে লো ফ্লেম এরকমভাবে ভেজে নিতে হবে। এটা খেতে কিন্তু খুবই মুখরোচক, বিকালের জলখাবার হিসেবে খেতে পারেন বাড়িতে বানিয়ে।
একটু বেশি সময় ধরে ভাজছি, কারণ ভিতরের সাইডটা তো ভাজা হবে না, সেই জন্য একটু বেশি সময় ধরে ভাজছি যাতে কাঁচা ভাবটা না থাকে ভেতরে। যে দেখুন পুরো লাল হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। যে ভেতরটা একটু দেখাই ভেঙে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে।